হাম্পুদা দিলে আরেকটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক দেব অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, আর আমি অনেক ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালে আমরা সব খেতে বসে গেছি, কাল সারা হয়ে গেছে মন ধুয়ে দিয়ে, তারপরে খেতে বসে রুটি। কালকে রুটি ভাজা হয়েছিল রাত্রিবেলা, সেই রুটি খাচ্ছি। আর সকালে ভোরবেলা যে রান্না আছে লাউ চচ্চড়ি, ছাঁচি লাউয়ের চচ্চড়ি, এই ছাঁচি লাউয়ের চচ্চড়ি দিয়ে রুটি খাওয়া হচ্ছে। আর আমার ছেলে এই যে ছলা বেছে বেছে না কি আলু বেছে বেছে খাচ্ছে। আর অয়ন্তীকে দেয়নি, শুধু জোগাড় করে। আর আমার ছেলে থালা নিয়ে বসে তরকারি খেতে। ও কি তরকারি খাও? ঝাল লাগেনি? ঝাল নেই? আন্টি খাবি? অয়ন্তী শুধু এরকম কাছে থাকলে এরকম ঝাপুস করে টেনে এরকম খেয়ে দেবে। হাসিটা ভালো, খুব করে হেসে দিল। হ্যাঁ পড়ে যাবে, খাবি খা, এবার তো খেতে হবে না। পড়ে যাবে আন্টি। দে আমি রুটি খাবো, দে খালি ওরকম পড়ে যাবে, ওরকম কি খায়? হ্যাঁ দাদা শুনে নি রে। জল খা, জল খা, হ্যালো জল খা। ফাইনালি বন্ধুরা খাওয়া হয়ে গেছে। খেয়ে টেয়ে দিয়ে তারপর জামা কাপড় দিয়ে মিলে দিয়েছি, দরজা লাগিয়ে দিয়েছি। কি হনুমান আসছে বলছে, ওই জন্য দরজা লাগিয়ে দিচ্ছি। ছেলের জন্য একটা পেয়ারা খুঁজে খুঁজে নিয়ে আসছি, পেয়ারা খাবে, পেয়ারা খাবে। ছোট একটা পেয়ারা হয়েছিল, সেটা পারছি, গাছে তো শেষ হয়ে গেছে পেড়ে পেড়ে, কিন্তু এবারে কম হয়েছে পেয়ারা, এই জন্য একটা খুঁজে নিয়ে আসছি। কে বনু কাঁদছে? আর ভোর 4:30 দিয়ে উঠছে, এখন পর্যন্ত ঘুমায়নি। দেখো বন্ধুরা, ছেলেকে স্নান টান করে দিয়েছি। স্নান টান করে দিয়ে যে চূড়ার সুতাগুলো সব জড়িয়ে গেছে, এগুলো সব ছাড়াচ্ছি। আর আমার ছেলের অবস্থা দেখো, আমার সাথে সাথে বসে ছাড়াতে। তুই তো সব একসঙ্গে পাকিয়ে দিচ্ছে, দে দিয়ে না। একটা পুতুল লেলছে, দে। সব জড়িয়েছে এগুলো সব একসাথে, এগুলো সব সুতা একসাথে সব জড়িয়েছে, এই জন্য ছাড়াচ্ছি। আর এই সব বাড়া কাজ করছে। আবার কাটা দাঁত দিয়ে বুদ্ধি আছে, এদিকে পেটটাকে দাঁত দিয়ে কাটতে হবে, বুঝতে পারছি। তোর বুদ্ধি অন্যরকম বুদ্ধি। যা হান যা, হাই দিদা ডাকে, দিদা ডাকছে, যা। ফাইনালি বন্ধুরা সুতাগুলো গুছিয়ে দিয়েছি, গুছিয়ে টুছিয়ে ভাত খেয়ে পরে আসছি। ভাত খেতে বসছি, কাউকে খেতে দেয়নি, সব তরকারি জাম চামচ দিয়ে শুধু ঢেলে দিচ্ছে। ওই জন্য তাড়াতাড়ি ভাত খেয়ে বাবা আবার ওকে নিয়েছে, তারপরে আমরা খেয়েছি। নয়তো একজনকে এখন ধরতে হবে, যাইতে দেখো গোটাটায় কী করছে, গোটাটায় জিনিস ঘাটছে। আর আমি এইসব কাঁথাগুলো রোদ বেরাইছে আজকে, কাঁথাগুলো সব ধুয়েছিলাম কালকে, তো ভিজা ছিল, রোদে মিলেছিলাম, শুকিয়ে গেছে। এগুলো গুড়ি লিছি, যদি আবার বৃষ্টি আসে, মেঘের তো কোনো ঠিক নেই, তাই জন্য এগুলো গুড়ি লিছি। আবার দুটা কাঁথা মিলে দিচ্ছি ব্যালকনি, দুটা কাঁথা মিলে দিয়েছি। আর আমার ছেলের অবস্থা দেখো, দাঁত মাঝে যে জিভ ছিলাটা সেটা দিয়ে মুখে গুচ্ছে, কি লিবে না লিবে মাথা খারাপ করে দেয়। দরজা লাগিয়ে দিই, ব্যালকনি বাড়ি চলে।
আর এই প্যান্টগুলো রোদে দিবা হয়নি, অনেকগুলো কথা মিলা ছিল তো জায়গা ছিল না, তাই জন্য মিলিনি, এখানেই শুকিয়েছে, শুকিয়ে গেছে প্যান্টগুলো। ওই তুই ঘুমাবি নি কি রে, দুপুরবেলাটা কি, চল আয় ঘুমাবি, আয় ওই আয়, তোকে বার করে দেবে নি করছি। এই বেশিটা জামার কাছে রাতের বেলা ঘেরে দেই, ঘেরা হয়ে যাচ্ছে ওই জন্য করছি। ইয়ে নি চার্জার টাজার সব উলাট পালাট করে দেবে, ওঠ ওই উঠ উঠ, সব যেন একদম উঠ উঠ। এই মহা খচ্চর হয়েছে, ব্রাশটা কি করবি তুই, তোর কি বড় বড় দাঁত হয়েছে? দেখো বন্ধুরা কিরকম খুরখুর করছিস, তো খুরখুর গেছে গোটাটা। সকালে তো একটু ঘুমাচ্ছে, 4টার সময় উঠেছিল, ভোর 4টায়, তা এখনো কিন্তু তার চোখে ঘুম নেই, একটু ঘুমিয়ে পড়ে কারেন্ট পালিয়ে গেছে আর ও উঠে পড়ছে। জুতা আলিয়ে এবার কি গেছে দেখো, তক্ত বিছে নিচে ঢুকে যাচ্ছে। আরে তাকে লেগে যাবে তো, বেরিয়া তোর পা হাতের বদনটা দেয়, দেখ সাদা হয়েছে পা হাত। আরে বেরিয়া, তুই আর নিচে ঢুকে কি করবি, তুই থাকবি, থাক ওখানে, থাক ওখানে, তাহলে আমি উপরে শুয়ে পড়ি, আমি ঘুমিয়ে পড়ি। তো বুঝছে দেখো বন্ধুরা, যেন বুড়া বুড়া লোক এরকম বুঝছে। চলা, আরে পায়ে এটা চিপা হয়ে যাবে। কি হলো, আসো, ও কাচি আসো, আসো, আমার কথা কানেই দিচ্ছে না। চলা চলা চলা, তোকে ঠেল তো হবে নি, দেখি চালিয়ে আসো। আরে টর্চটা লেগে দেখছি, দেখছি থাই কি পড়ে আসে, সে ছোট জিনিস পড়ে থাকে, পুঁতি কাজ করি একটা পাইছে। থাক, যে আমি শুয়ে পড়ি। কাচি এই যে দেখো, ও কাচি এই যে টাটা, আমি টাটা কাছি, সে বাই বাই করছে, টাটা। তোর বাবা এগোবো, থাম, আমি লুবো নিয়া, আসুন, আমি ডাকছি কতক্ষণ দেয়া, আসুন, থাক, টাটা। দাঁড়িয়ে পড়ছে, আমি লুবো নি, কেন আমি তোমাকে অনেকক্ষণ দিয়ে ডাকছি, আসো আসনি, কথা শুনোনি না, বাবা গো, পড়িবো, হাম্পুদা আরেকটা আরে এরা কি, কি মিটি, পড়ে যাবো বাবাই। আচ্ছা আচ্ছা আমি তুলবো, আরে চুল ছাড়। ফাইনালি বন্ধুরা ঘুম থেকে উঠে তারপরে ঘর দর ঝাঁটি দিয়ে মুরগির জন্য ঘাস দুটো ছিঁড়ে নিয়ে আসি, মেটা ঘাস। তারপরে এই যে বাড়ি আসছি, একটা লাল শসা পাইছি, তোলা হয়নি, তো লাল হয়ে গেছে একটু, আর ওই পাশের দিকে ছোট ছোট এতটা তরই হয়ে আছে, এগুলো তুলবো। হ্যাঁ, আর প্রচুর কালা হয়ে মেঘ উঠছে, বৃষ্টি হবে, দেখেই বুঝতে পারছে কিরকম মেঘ উঠছে। ওই পাশে দেখো পুরো কালা হয়ে মেঘ উঠছে আমার মাথা সোজা। আর মা জ্বালন ঢুকাচ্ছে,
আর মুরগিগুলো এখনো খাচ্ছে, ঘরে ঢুকেনি। কিরকম কালা মেঘছেন বাবা, ওই পাশে গিয়ে মেঘ উঠছে কালা পুরাটা। পেঁচো পেঁচো মানুষ মরে যা ওঠে জ্বালন যেমন এই লোক বসে যে লোক একবারে করলি ওরা আবার হাসে। জ্বালন সন্ধ্যা হয়ে আসছে, যেরকম মেঘ ছাড়ছে, পাটা ধুই কাদা হয়ে গেছে। বন্ধুরা তরইগুলো সব তুলে নিয়ে আসছি, আর আমার ছেলে দেখো গোটাটায় ছড়িয়ে দিয়েছে, আর ছড়ি টড়ি দিয়ে তার দাদুর কাছে চলে গেছে। আর আমি আলু কুটছি, ভাজা হবে আলু কুটে, যে হাঁড়ে গুটকা আলু ভাজা হবে, সিদ্ধ হবে। আর ডিম ফাটাইছি, ডিম ভাজা হবে। ভাত আছে, জল ঢালা ভাত খাওয়া হবে। দু লোকার ভাত আছে, যেগুলো দুজনে ভাত খাবে, আর দিদি মুড়ি খেলবে, যেও মুড়ি খেলবে। এখন আলুটা ভাজবো, গ্যাসটা জ্বালি। আর দাদার তো বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে, দাদার বন্ধু একজন বিয়ে হবে আজকে, তো দাদার নিমন্ত্রণ আছে, তাই দাদা আজকে কাজে দিয়ে এসে খেতে যাবে। আর আমি, বাবা আর মা চারজনে খাবো ঘরে। আজ আমি জানি ভাত নেই, ভাত রান্না হবে, ডিমের ঝোল হবে, তারপর ডিম তো ফাটি ফেলছি, তো ডিম ভাজা করে নেবো, আর আলু ভাজা, আর কিছু হবে না। এই জন্য হাঁড়িয়ে আলুটা সিদ্ধ বসাইছি, আর কড়াই ডিমটা ভাজবো। ফাইনালি বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে, দিয়ে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার ছেলে ঘুমাইছে এই যে, আর রাত্রিবেলা তো ঘুমাইলেও তাড়াতাড়ি উঠে পড়ে, তা আমরা এবার খেয়ে নেবো, না তো উঠে পড়বে। আর এমনি উপরে ঘুমাচ্ছে। আর ভিডিওটাই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা, ভালো থেকো।